সবুজ দেখলে চোখের জ্যোতি বাড়ে, আর সুন্দর সুন্দর ফুল দেখলে মনে আনন্দ বাড়ে। এটা মুরব্বীরা বলে। জানি না কতটা সত্য, তবে এইটুকু কথা সত্য যে আমাদের দেখতে ভীষণ ভালো লাগে এই রকম সুন্দর সুন্দর ফুল আর কচি কচি সবুজ গাছ। সব মিলেমিশে বেশ ভালো একটা সময় দিয়ে শুরু হলো আজকের দিনটি। আমাদের কিচেন অ্যান্ড লাইফস্টাইলের এই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেক দিন থেকে ভিডিও দিব দিব করছিলাম, কিন্তু দেয়া হয়ে উঠছিল না। তো শেষ পর্যন্ত আমাদের কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে একটা মোটামুটি গুছিয়ে আপনাদের ভালো লাগবে এইরকম একটা ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে থাকছে সুন্দর গাছ, ফুল, মজাদার রান্না আর কিছু গল্প আড্ডা। চলছে মুরগি রান্না। তো মুরগিটা ছিল লেয়ার মুরগি। লেয়ার মুরগি আমার ভীষণ পছন্দ। লেয়ার মুরগিতে সব রকমের মশলা, যেমন হলুদ, মরিচ, আদা, রসুন পেস্ট, তারপরে স্টার অ্যানিস, লং, দারচিনি, এলাচি, গোলমরিচের গুঁড়ো, আস্ত মশলা যা দিই সবগুলো দিয়েছি। দিয়ে এটাকে আমি সরষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ। দারচিনি, এলাচি, স্টার অ্যানিসটা না দিলে এটার মধ্যে যে মজার যে ফ্লেভার সেটা কিন্তু আসে না। স্টার অ্যানিস ছাড়া এরকম লেয়ার মুরগি রান্না আমার আসলে ভালো লাগে না। আর এই যে এই টুকরাটা হলো ফ্রোজেন করা আদার। তো সব মিলেমিশে মাখিয়ে রাখলে এটার ভেতরে যেমন মশলাগুলো ঢুকে যায়, ঠিক তেমনি রান্নার পর একটা অসাধারণ টেস্ট এবং ফ্লেভার সব মিলেমিশে খেতে ভীষণ ভালো লাগে। এভাবে আপনারা করে দেখতে পারেন, অনেক অনেক ভালো লাগবে। যাই হোক, আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আরও একটা ঘটনা এই লেয়ার মুরগি কাটার সময় ঘটেছিল। সেটা হলো, মুরগি কাটার সময় মুরগির পেটের ভেতর থেকে না প্রায় পরিপক্ক একটা ডিম আর অর্ধপরিপক্ক দুটো ডিম বেরিয়েছে। তো আমি হাসতে হাসতে বলছিলাম, এই মুরগির দাম নিয়েছে, ডিমের দাম নেয়নি, কারণ ডিমটাও তো মুরগির ভেতরেই ছিল। তো এইরকম কিন্তু লেয়ার মুরগি কাটলে প্রায়ই পাওয়া যায়। সেই ডিমগুলো অবশ্য আমি খাই না, আমার খেতে একটা ভালো লাগে না। যেটা খোসা হয়ে যায় পরিপক্ক, ওটাকে আমি ফেলে দিই। কিন্তু যেটার উপরে লেয়ার হয় না, পরিপক্কতা আসে না যেটার খোসার, সেটা কিন্তু রান্নার সময় নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিলে বেশ খেতে ভালো লাগে। তা আমি এখানে প্রেশার কুকারে করে সে মুরগিটাকে বসিয়ে দিয়েছি। বেশ কষিয়ে কষিয়ে মুরগিটাকে রান্না করে নিচ্ছি। প্রেশার কুকারে রান্না করলে মুরগির মাংস ভালো লাগে না, কিন্তু সেটা যদি ব্রয়লার হয়। আর লেয়ার আবার প্রেশার কুকার ছাড়া রান্না করলে খেতে একদম ভালো লাগে না, কারণ লেয়ারের মাংসটা একটু গরুর মাংসর মতো শক্ত থাকে। কি সুন্দর দেখাচ্ছে কালারটা। তো আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এটাকে একটু বয়েল করে নেব, মানে সিদ্ধ করে নেব। আর দিয়ে দেব মূলা। আজকে আমি মূলা দিয়ে রান্না করব, ব্রয়লার মুরগি নয়, লেয়ার মুরগি। গরুর মাংস দিয়ে খেতে যেমন লাগে, এই মূলা দিয়ে কিন্তু লেয়ার মুরগি খেতেও ভীষণ ভালো লাগে। শীতকালে তো অনেক সবজি পাওয়া যায়, তবে সব সবজি দিয়ে গরুর মাংস বা লেয়ার মুরগি খেতে ভালো লাগে না আমার। আমি যেটা খাই মূলা দিয়ে, যেমন সব লেয়ার মুরগি গরুর মাংস রান্না করা যায়, লাউ দিয়ে লেয়ার মুরগি এবং গরুর মাংস রান্না করা যায়। এই দুটোই শীতকালে বেশ আকর্ষণীয়, মাংসের সঙ্গে যায়। আর আমার বাসায় যেহেতু এগুলো পছন্দ করে, তো আমি ওগুলোই রান্না করার চেষ্টা করি। এছাড়া অন্য অন্য সবজিও যায়, সেগুলো যেহেতু আমার এখানে ওভাবে কেউ খেতে ভালোবাসে না, তাই আমি করি না। আসলে করলে কি হবে, ওটা তো অপচয় হবে। যাই হোক, আমার রান্না ওইদিকে চলছে। সিটি বাজলে আমি নামিয়ে নেব। আর এদিক দিয়ে রোদ উঠেছে, তো ভাবলাম এই কাঁথাগুলোকে একটু গরম করে ভাঁজ করে রেখে দেব। কারণ এখন এত শীত পড়েছে যে এদের কোনো কাজ আর এখন নেই। এদের দিয়ে শীতটাকে থামানো যাবে না। তো এগুলো অন্য সময়, গরমের সময় হালকা পাতলা গায়ের উপর থাকলে ভালো লাগে। হঠাৎ করে রোদ চলে গিয়েছিল, তাই এদেরকে শুকিয়ে বা একটু গরম করে ভাঁজ করে রাখতে পারিনি। তো এই নকশি কাঁথাগুলো আমি নিয়েছিলাম পরিচিত একজনের কাছ থেকে। তা আমার বেশ ভালো লেগেছিল। খুব একটা যে দাম এরকম নয়, আবার অনেক বেশি কম এইরকমও নয়। যাই হোক, আমার জন্য অ্যাফোর্ডেবল ছিল, আমি নিয়েছিলাম।
অনেক দিন হয়েছে, এগুলো কিন্তু সেলাই বা ডিজাইন কোনোটাই নষ্ট হয়নি। আর আমি তো মেশিনে দিয়ে ওয়াশ করি, সেখানেও কিন্তু এদের কোনো কিছু খুলে যায়নি। সব মিলিয়ে কাঁথাগুলো কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিল। আশেপাশের শব্দগুলোকে আশা করব আমার বন্ধুরা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ অনেক শব্দ হচ্ছে এখানে। যাই হোক, ওগুলোকে বাস করে গুছিয়ে রেখেছি, কারণ বিছানার উপর ওরা এখন অবহেলিত। আবার যখন গরমকাল আসবে তখন ওরা খুব মানে সম্মান পাবে আর কি বিছানাতে। যেহেতু অবহেলিত, তাই ভাবলাম গুছিয়ে জায়গা মতো রেখে দিই। এদিক দিয়ে বিকেলবেলা আমরা গল্প করছিলাম বসে বসে, বেশ সাথে চা করে নিয়েছি। আর হলো সিঙ্গারা পুরি নিয়ে আসা হয়েছিল, আরও খাবার দাবার ছিল। তো সেগুলোতে আর নাইবা গেলাম, কারণ সেগুলো আর ক্যামেরায় ধারণ করতে পারিনি, কারণ আমরা সবাই একসঙ্গে হলে এত গল্প আর আড্ডা দিই, তার পুরোটা যদি ভিডিওতে রেকর্ড করে দেখানো যায় তাহলে আসলে দিন শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের গল্প শেষ হবে না। যাই হোক, এই অংশটুকু অন্য আরেক দিনের। তো একটা প্রজেক্ট দেখতে গিয়েছিলাম, তো সেখান থেকেই সুন্দর এই ভিউটা ক্লিপ করে নিয়েছিলাম। এতক্ষণ পর্যন্ত দেখানো কোনো অংশ ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা, আল্লাহ হাফেজ।